सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है। ये मस्जिदों का नूर है, ये कौम का चिराग है, रसूल के है लाडले हिदायतों की बाग है। उन्हीं से अपने दीन की सदा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है। सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है। এই জন্য উলামায়ে কেরামের জন্য শুধুমাত্র আল্লাহ নিজে নয়, আল্লাহর প্রত্যেকটা মাখলুক উলামায়ে কেরামের জন্য দোয়া করে। গর্তের পিপিলিকা উলামায়ে কেরামের জন্য দোয়া করে, সমুদ্রের মাছ পর্যন্ত উলামায়ে কেরামের জন্য দোয়া করে। কারণ তারাও ভালোভাবে জানে যে উলামায়ে কেরাম যদি পৃথিবীর মধ্যে থাকে তাহলে ইলম টিকে থাকবে, ইলম টিকে থাকলে দুনিয়া টিকে থাকবে, আর দুনিয়া টিকে থাকলে আমরাও টিকে থাকব। তার মানে উলামায়ে কেরাম যদি দুনিয়ায় না থাকে ইলম থাকবে না, ইলম না থাকলে দুনিয়া থাকবে না, দুনিয়া না থাকলে আমরাও দুনিয়ার মধ্যে বসবাস করতে পারবো না। এই জন্য গর্তের পিপিলিকা এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত সবাই উলামায়ে কেরামের জন্য দোয়া করতে থাকে। উলামায়ে কেরামের ব্যাপারে আল্লাহর রাসূল কত সুন্দর সুন্দর কথা বলেছেন। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ইলম দিয়েছেন এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিবেন, এদেরকে সম্মানিত করবেন। এই জন্য উলামায়ে কেরামের জন্য আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা পর্যন্ত দোয়া করতে থাকে। মসজিদ থেকে যখন উলামায়ে কেরাম বের হন, মসজিদের দুই পাশে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তারা শুধুমাত্র আলেমদের সাথে মুসাফা করার জন্য রাস্তার দুই পাশে দাঁড়ায় থাকে। এমনকি আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা নিজেদের নূরের পাখাগুলো পর্যন্ত উলামায়ে কেরামের পায়ের নিচে বিছায়া দেয়। सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है। ये मस्जिदों का नूर है, ये कौम का चिराग है, रसूल की है लाडले हिदायतों की बाग है। उन्हीं से अपने दीन की सदा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है।